সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত। এই আয়াত সম্পর্কে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলতেছেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বনি আদম কারা কারা? পৃথিবীর গোটা মানুষকে বলা হয়, সে যে ধর্মের হোক। আল্লাহ বলে নাই ওয়ালাকাদ কাররামনা মুমিন, ওয়ালাকাদ কাররামনা মুসলিম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যত আদম সন্তান আছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মেরই হোক, আল্লাহ মানুষদেরকে ইজ্জত দিয়েছেন। আল্লাহ মানুষদেরকে কি দিয়েছেন? ইজ্জত দিয়েছেন। মানুষ হিসাবে একটা সম্মান আছে সবার, সে মানুষ। মানুষ হিসাবে একটা মর্যাদা আছে বিশেষ। এই জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরামরা বলতেছে, হুজুর এই তো ইহুদির লাশ। বলে, তো কি হয়েছে? মানুষ তো। কল্পনা করা যায়? ইহুদির লাশ নিয়ে যাইতেছে, আল্লাহর রাসূল বসা ছিল, দেখে দাঁড়ায় গেছে। সম্মান কি হিসাবে? মানুষ হিসাবে। কুফর আর শিরক ওইটা তো আলাদা, ওইটার ব্যাপারে তো আমাদের ঘৃণা থাকবেই, কিন্তু ওই মানুষের প্রতি না। কুফর আর শিরকের প্রতি আমাদের ঘৃণা, ব্যক্তির প্রতি না। আল্লাহ রাসূল দাঁড়ায় গেছেন, মুসলমানদের লাশ অনেক ইজ্জতের। যখন মারা যায়, খুব সাবধানে তাদের শরীরকে আলতোভাবে ধরার জন্য বলছে, তাদেরকে সুন্দরভাবে গোসল করাও, পর্দার সহিত। এখানেও আমানতদারি আছে, যে গোসল করাবে সাবধান, খুব ভদ্রতার সহিত, শালীনতার সহিত। আবার এগুলো অন্যকে বর্ণনা করো না, তুমি করাইতেছো, তুমি করো। পানিটা একটু কুসুম গরম করো, বড়ই পাতা দাও, ভালোভাবে গোসল করো। কি ইজ্জত! সাদা কাপড় পরাও, খাটিয়ার মধ্যে রাখো, সাবধান, টেনে হেঁচড়ে না, কাঁধে কাঁধে নিয়ে বহন করবা। জানাজার ব্যবস্থা করো, জানাজার লাশটাকে সামনেও না পিছনেও না, ডানে বায়েও না পিছনে, সামনে রাখো। সম্মান, ইজ্জত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। একটা লাশ মারা গেছে, কিছুক্ষণ পরে এই লাশটা পচে গলে দুর্গন্ধ ছড়াবে, কিন্তু ইজ্জত, সাবধান। একটা লাশের প্রতি যে মর্যাদা আর সম্মান, ইজ্জত মুসলমানরা করে, মুসলমানদের ধর্মে যেটা আছে, বিভিন্ন ধর্মের লোকেরা এই বিধানটা দেখে অনেকে মুসলমান হয়ে গেছে। যে মুসলমানরা লাশের সাথে কি ইজ্জত করে। বহুত ধর্মের লোক শুধু আমাদের এই বিধিবিধানটা দেখে মুসলমান হয়েছে। বুঝতে পারছি ভাই, মানুষের কি দাম। এটা তো লাশ,
আর একটা জীবন্ত মানুষের দাম মরা লাশের ব্যাপারে বললাম, কোনো দাম নাই, একটু পরে পচে যাবে, গলে যাবে, দুর্গন্ধ ছড়াবে, সাবধান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, খুব সম্মান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইসলাম অর্থ সালামাত, শান্তি। কখনো ভেবেছেন ইসলাম অর্থ? একটু চিন্তা করছেন কখনো আকল দিয়ে? ইসলাম অর্থটাই শান্তি। একে অপরকে আমরা সালাম দেই, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম। আপনি যদি এখন বলেন ইসলামের সংজ্ঞা কি, ইসলাম কাকে বলে, এই হাদিসের মধ্যে সংজ্ঞা আছে, ব্যাখ্যা আছে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার জবানের দ্বারা, যার হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকবে, এটাকে মুসলমান বলে। মুসলমানের সংজ্ঞা, ডেফিনেশন। আপনি যে আমি যে মুসলমান দাবি করতেছি, কাকে বলে? আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলছে, মুসলমানের পরিচয় বলছে। তোমার জবানের দ্বারা কেউ কষ্ট পায় কিনা, তোমার হাতের দ্বারা কেউ কষ্ট পায় কিনা, যদি পায় তো তুমি মুসলিম না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একবার পরিষ্কার শব্দ। ইসলামের আহ্বান, ইসলামের ডাক, মানুষকে সুখ দাও। যদি সুখ দিতে না পারো, দুঃখ দিও না। মানুষকে উপকার করো, উপকার করতে না পারলে ক্ষতি করো না। ইসলামের এক একটা আহ্বান, এক একটা ডাক। মানুষের প্রশংসা করো, যদি করতে না পারো গীবত করো না। এগুলো ইসলামের আহ্বান, ইসলামের ডাক। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কষ্ট আর সবচেয়ে বড় অসুস্থতা হলো কি জানেন? কেউ কাউকে যদি দিলে আঘাত দেয়, মানসিক কষ্ট, দিলের আঘাত, এটা সবচেয়ে বড় কষ্ট, একটা মানুষের সবচেয়ে বড় অসুস্থতা। আপনার শরীরে অসুখ হইতে পারে, ওটা যতটা কষ্ট, এর থেকে বেশি কষ্ট যদি কেউ কাউকে দিলে আঘাত করে। আর এখানেই ইসলামের সংজ্ঞা যে সাবধান, এই ব্যাপারে তোমরা সতর্ক থাকো। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমরা একটু উদাহরণ ভাবে বুঝি, কয়েকটা উদাহরণ দেই। জামাতে নামাজ পড়া কতটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের শরীয়তে। আল্লাহ রসুল বলছে, আমার মনে চায় যে যে সকল পুরুষরা জামাতে আসে না, আমি খবর নেই, তাদের বাড়িগুলো আমি জ্বালায় দিই। এটা জামাতের একটা গুরুত্ব। কিন্তু কতটা গুরুত্ব হইতে পারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যায় যখন মুমূর্ষু অবস্থায় কাঁধে ভর করে এরপরে মসজিদে আসছে। জামাতের এত গুরুত্ব, কিন্তু আল্লাহ রসুল বাড়িঘর জ্বালান না কেন? কারণ আছে, ছোট বাচ্চা আছে, মা বোনরা আছে। কিন্তু কথাটা হইল যে গুরুত্বটা বোঝাচ্ছি আমি। কিন্তু যদি কারো শরীরে
এমন কোনো অসুস্থতা থাকে যে অসুস্থতার কারণে মসজিদে আসলে আশেপাশে মুসল্লিরা কষ্ট পাবে, এর জন্য মসজিদে আসা জায়েজ নেই। শরীয়ত কি? কষ্ট, কাউকে কষ্ট দেওয়া যাবে না। শরীরে দুর্গন্ধ, মানে পোকা হয়েছে, ধরেন বিভিন্ন কি বলে চুলকানি, অ্যালার্জি, যেগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে শরীর থেকে, এই সমস্ত রোগীরা মসজিদে যেন না আসে। কেন? অন্য মানুষ কষ্ট পাবে। জামাতের এত গুরুত্ব যে বাড়িঘর জ্বালিয়ে দিবে, বলছেন না এই ক্ষেত্রে তুমি বাসায় পড়ো নামাজ। জামাতে নামাজ শরীয়তের এত গুরুত্বপূর্ণ বিষয় হওয়া সত্ত্বেও কারো যদি কষ্ট হয় তুমি যাওয়ার কারণে, তাহলে তুমি ঘরে পড়ো। হাজরে আসওয়াদ, হাজিরা যায়, একটা পাথর, এটাকে চুম্বন করে। হাজরে আসওয়াদকে চুম্বন করা মানে আল্লাহর সাথে মুসাহাবা করা। হাজরে আসওয়াদকে চুম্বন করা মানে সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়া। শরীয়ত কি বলে? এত ফজিলতপূর্ণ বিষয়, সাবধান, ধাক্কাধাক্কি করো না, কাউকে কষ্ট দিয়া হাজরে আসওয়াদ চুমু দেওয়া জায়েজ নেই। শরীয়ত। কোরআন তেলাওয়াত উত্তম জিকির, সর্বোত্তম জিকির কোরআন তেলাওয়াত। আবার এই কোরআন তেলাওয়াতটা আস্তে থেকে জোরে পড়া উত্তম। তোমার এই কোরআন তেলাওয়াতের দ্বারা যদি কারো কষ্ট হয় তো পড়ো না, সেনসিটিভ। নিষেধ করা হয় না, কিন্তু কাউকে কষ্ট দিয়ে না, তাহলে আসতে পারবে। তাহাজ্জুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়াজিব ছিল। উনি যখন তাহাজ্জুদে উঠতেন ওনার বিবিরা টের পাইতেন না, আস্তে আস্তে উঠতেন। কেন? তাহাজ্জুদ আমার জন্য ওয়াজিব, বিবির জন্য তো ওয়াজিব না। আমার এই তাহাজ্জুদ আদায় করার ক্ষেত্রে যদি বিবির কষ্ট হয় ঘুমে, সেই ইচ্ছাকৃতভাবে উঠুক, বা আমি তো অনেক আগে উঠি। সাবধান, খুব আস্তে আস্তে উঠতেন। ওয়াজ নসিহত, এটা ঘটনাও আছে, সময় অল্প। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন এরকম জোরে জোরে ওয়াজ করতেন। ওই সময় তো মাইক ছিল না, এমনি উঁচু আওয়াজে। আর এখন যে অবস্থা ওয়াজের, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচার দিছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে সে ওয়াজ করে জোরে জোরে, আমার কষ্ট হয়। এরপরে আমিরুল মুমিনিন নিষেধ করছে, এই উঁচু আওয়াজে ওয়াজ করো না, অন্যের কষ্ট হয়। সে আবার উঁচু আওয়াজে ওয়াজ করছে। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছে, তুমি যদি এরপরে উঁচু আওয়াজে ওয়াজ করো আমি তোমাকে শাস্তি দেব। জামাতে নামাজ পড়া এত গুরুত্বপূর্ণ, কাউকে কষ্ট দিয়া না। তাহাজ্জুদ পড়া এত ফজিলত, কাউকে কষ্ট দিয়া না। কোরআন তেলাওয়াত এত ফজিলত, কাউকে কষ্ট দিয়া না। ওয়াজ নসিহত এত ভালো কাজ, কাউকে কষ্ট দিয়া না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এটাকে মুসলমান বলে। তোমার ইবাদত তুমি করতেছো, তোমার ইবাদতের দ্বারা অন্যের কষ্ট হইতেছে, সাবধান, আল্লাহ এরকম ইবাদত চান না। তখন তোমার পদ্ধতি অবলম্বন করতে হবে, অন্য তরিকা, যে তরিকায় করলে কষ্ট পায় না। দেখছেন ইসলামের অবস্থাটা। আল্লাহ। আর সেখানে মানুষ মানুষকে মাইরেই ফেলায়, হত্যাই করে ফেলায়। ভাবা যায়?
আমি প্রথম কথাটা বললাম লাশের ব্যাপারে, কি সম্মান। তারপরে মানুষ যখন জীবিত থাকে, কষ্ট তো প্রশ্নই আসে না, কাউকে কষ্ট দেওয়া তো প্রশ্নই আসে না। বলে নেক কাজ করার ক্ষেত্রেও যদি কেউ কষ্ট পায়, তরিকা পাল্টাও। লাগবে না আমার এই তাহাজ্জুদ, লাগবে না এই কোরআন তেলাওয়াত। কোন ক্ষেত্রে? তুমি কাউকে কষ্ট দিয়া না। আর সেখানে আমরা কি করি ভাই? মানুষ হত্যা, একজন আরেকজনকে মেরে ফেলেছে, এইটা কোনো ব্যাপারই মনে করতেছে না। সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকান্নামা কতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যদি কেউ কাউকে হত্যা করলো, ফাকান্নামা কতালান নাসা জামিআ, যে কোনো মানুষ, যে কোনো মানুষ, এখানে কোনো ধর্মের কথা উল্লেখ করেন, সেজন্য আল্লাহ বলতেছে, সেজন্য গোটা পৃথিবীর আমার সকল বান্দা বান্দীদেরকে হত্যা করল। ফাকান্নামা কতালান নাসা জামিআ, সেজন্য কি করলো? গোটা পৃথিবীর সকল মানুষকে সে হত্যা করল। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, কেউ যদি কাউকে বাঁচাইলো, সেজন্য গোটা পৃথিবীর সকল মানুষকে বাঁচাইল। হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করতেছে, তওয়াফরত অবস্থায় হঠাৎ থেমে গেলেন। থেমে গিয়ে বলতেছে, হে কাবা, তুমি পুত পবিত্র, তোমার ইজ্জত সম্মান অনেক, কিন্তু তোমার থেকেও ইজ্জত সম্মান একজন মুমিনের জান মাল। এই জন্যই তো কবিরা বলে, মন্দির গুড়িয়ে দাও, গির্জা গুড়িয়ে দাও, কাবা গুড়িয়ে দাও, কিন্তু কোনো মুসলমানের দিলে আঘাত দিও না। কাবা বনিয়া দে খলিলে আজ রাস্ত, 1000 কাবা আজ এক দিল বেহতারাস। 1000 কাবা যদি তুমি ভাঙে দাও আর একটা মানুষের দিলে যদি আঘাত দাও, এটা বেশি অন্যায় হবে। আমরা তো মনে করি খালি, আরে সৌদির বাদশাহ সালমান সিনেমা হল এটা সেটা আবিজাবি করছে, কত নাফরমানি করছে। আপনি একটা মানুষকে কষ্ট দিয়ে আপনি কি চিন্তা করছেন এই সিনেমা হলের থেকেও বেশি অন্যায় করছেন? ভাবছেন কখনো? অবশ্যই এটা গুনাহ, অনেক বড় নাফরমানি। এর থেকেও গুনাহ, এর থেকেও ভয়াবহ গুনাহ মানুষকে কষ্ট দেওয়া। হত্যা তো প্রশ্নই আসে না। হাদিসে আছে, কুল্লু জামবিন, কুল্লু, যে যত গুনাহ আছে দুনিয়াতে, যত নাফরমানি, যত গুনাহ আছে, আসাল্লাহু ইয়াগফিরুহু, আল্লাহ চাহিত মাফ করে দিবেন। আল্লাহ চাহিত যত গুনাহ নাফরমানি দুনিয়াতে আছে, সব নাফরমানি আল্লাহ চাহিত মাফ করে দিবেন, 2টা গুনাহ ব্যতীত। 1 নম্বর হলো শিরকি গুনাহ, আল্লাহ মাফ করবেন না। 2 নম্বর হলো কোনো মুমিনকে কেউ যদি হত্যা করে, মাফ নাই, কোনো মাফ নাই। আমরা আরেকটু ক্লিয়ার বুঝি। এক ধরনের ইবাদত হইল আল্লাহর সাথে সম্পর্ক, যেটাকে আমরা বলি হকুল্লাহ, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। আর এক ধরনের ইবাদত হলো হকুল ইবাদ, বান্দার সাথে সম্পর্ক।
মুআমালাত, মুআশারাত, লেনদেন, উঠা বসা, বান্দার হক, এগুলো এক ধরনের। আল্লাহর সাথে সম্পর্কিত ইবাদতের মধ্যে সর্বপ্রথম কোন ইবাদতের হিসাব হবে বলেন? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আল্লাহর সাথে সম্পর্ক যে ইবাদতের, এই ইবাদত সমূহের মধ্যে সর্বপ্রথম কোন ইবাদতের হিসাব হবে? নামাজ। আর বান্দার সাথে সংশ্লিষ্ট যে ইবাদত বন্দেগী, এর মধ্যে সর্বপ্রথম হিসাব হবে কেউ কাউকে যদি হত্যা করে, সর্বপ্রথম। এটা কি খেলা? মানুষ মাইরে ফেলানো? এটা কি খেলা? খেলা মনে করতেছি? মানুষের কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হত্যার বদলে যদি তাম দুনিয়ার আসমান এবং জমিনের সমস্ত মাখলুককে আল্লাহ জাহান্নামে যদি শাস্তি হয়, সবাইকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে, আল্লাহ একটু কার্পণ্য করবেন। আসমান ও জমিনের সবাই মিলে যদি একটা মানুষকে হত্যা করে, আল্লাহ সবাইকে জাহান্নামে দিতে দেওয়ার ক্ষেত্রে একটু কার্পণ্য করবে না, দিয়ে দিবে। হত্যাটা এত জঘন্য অপরাধ। আরে আমার দলের না হইলেই হত্যা, আমার মতের বিরুদ্ধে গেলেই হত্যা। পরিকল্পনাকারী সহ যারা যারা হত্যার সাথে সম্পর্কিত সবার শাস্তি হবে। যদি অন্যায়ের ব্যাপারে রুখে দাঁড়ানোর শক্তি না থাকে, অন্তত পক্ষে ন্যায়ের পক্ষে থাকার শক্তি তো আছে। কি বলেন ভাই? আপনার শক্তি নাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, আপনি সব ছেড়ে দেন, আপনি ন্যায়ের পথে আসেন। ন্যায়ের পথে থাকার শক্তি তো আপনাকে আল্লাহ দিয়েছে। কেন অন্যায়ের পথে আমি যাব? যদি কোনো সংগঠন, যদি কোনো দল, সেটা ইসলামী দলই হোক, যদি হত্যা শিখায়, মানুষকে মানুষ মারা শিখায়, করব না, ওই দল আমি করব না। এটা ইসলামী দল হলো বা? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা বলে? ওই দল আমি করব না, কারণ এই দলের কারণে আমার সমস্যা হবে আখেরাত। আর যদি না হয় তো নাই, করেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। মানুষের ইজ্জত অনেক বেশি। আর এখন একটা শয়তানি ওয়াসওয়াসা শুরু হয়েছে, মানুষের চোখের সামনে মারে, কেউ যায় না। আপনি যদি একটা চোর, একটা ডাকাত চুরি করছে, একেবারে স্পষ্ট, সবাই মারতেছে, তখন কি করতে হবে? এই মার থেকে তাকে বাঁচাইতে হবে, নিরাপদ ব্যবস্থা করতে হবে, এটা দায়িত্ব। সে শাস্তি পাবে তো? হ্যাঁ পাবে, সেটা নিয়ম অনুযায়ী পাবে। ডাকাতি করছে, ডাকাতের দল ধরছে, সবাই মারতেছে, আপনার কাজটা কি? তাকে নিরাপদ আশ্রয় দেওয়া আগে, এটা দায়িত্ব। আর এখন কি করে? সবাই লাইভ, যার যার মোবাইল বার করে আর ভিডিও। কেন? সে ভিউ পাবে, তার ফলোয়ার হবে, কমেন্ট হবে। মানুষের ফলোয়ার চান, মানুষের কমেন্ট চান, না আল্লাহর কমেন্ট, আল্লাহর ফলোয়ার চান?
কোনটা চান? আল্লাহ। আপনার ভিউ বাড়ানোর জন্য আপনি যে কাজটা করতেছেন, এইটা না করে যদি আপনি যাই ধরতেন একটা মানুষকে কষ্টে পড়ছে, আপনি যাইয়া তাকে একটু বাঁচান না, তো হইতে পারে এই ঘটনাটা নাও হইতে পারে, কিন্তু ঘটনা তো হওয়া দরকার। আপনার দরকার ভিউ, আপনার দরকার কি? বেশি বেশি শেয়ার। এতে মানুষ মরে যাবে, শেষ হয়ে যাবে। কি অবস্থা হইতেছে, সবাই গ্যালারির মতো দেখে। মানুষ হত্যা করতেছে, সবাই গ্যালারি। এটা খেলা? এটা কি পুতুল? এটা কি ভাই, এটা কি আমাদের ধর্মে বা কোনো ধর্মে আছে? আমরা সবাই ইমানি শক্তি নিয়ে, ইমানে বলিয়ান হই। যদি কোনো অন্যায় দেখি আমরা চেষ্টা করব রুখে দাঁড়াবার, করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করব। আমি তো এই অবস্থা দেখে, চিত্র দেখে, অন্যায় দেখে আমি যে প্রতিবাদ করতেছি না, আমি তো গুনাহগার হব। যেখানে কোনো মুসলমানকে আঘাত দেওয়া যায় না, কষ্ট দেওয়া যায় না, তাহলে মুসলমানিত্ব থেকে নাম কাটা যায়, সেখানে হত্যা। কতগুলো হত্যা হইতেছে আমাদের কাছে। কয়টা ঘটনা আসে ভাই? কয়টা ঘটনা আসে? সব ঘটনা তো আমাদের কাছে আসে না। এই জন্য আমরা মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে আমরা সচেতন হই, এবং যারা এই সমস্ত কাজ করে আমরা তাদের সাথে নাই। ঠিক আছে না ভাই? আমরা তাদের সাথে থাকবো না, সে যেই হোক, যে দলের হোক, ইসলামী দলেরও যদি হয়, আমরা তাদের সাথে নাই। ঠিক আছে তো ভাই? ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত করি নেই, তারা সুন্নত করি।